আমরা প্রতি বছর আরবি ক্যালেন্ডারের সর্বশেষ মাস জুলহাজ মাসের 10 তারিখে গরু বা ছাগল দিয়ে কোরবানি করি। কিন্তু এই কোরবানির নেপথ্যে রয়েছে আনুগত্য আর আত্মত্যাগের এক চরম সত্য কাহিনী। আমাদের প্রিয় নবী ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন মহান আল্লাহ পাকের খলিলুল্লাহ অর্থাৎ অন্তরঙ্গ বন্ধু, এবং উনি যে সৃষ্টিকর্তার অন্তরঙ্গ বন্ধু হয়েছেন তার জন্য ওনাকে দিতে হয়েছে ঈমানের কঠিন থেকে কঠিনতর পরীক্ষা। উনি অনেক সাধনার পরে এই পৃথিবীতে একটি সন্তান পেয়েছিলেন, যার নাম ছিল হযরত ইসমাইল আলাইহিসসালাম। ইসমাইল আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের বুকের ধন, কলিজার টুকরা। পিতা আর পুত্রের সম্পর্ক যে কত গভীর আর আন্তরিক হতে পারে সেটা আমরা সবাই জানি। কিন্তু এই পুত্রকে দিয়েই আল্লাহ পাক ওনার ঈমানের পরীক্ষা নিলেন। আল্লাহ পাক ওনাকে স্বপ্ন দেখালেন বা গায়েবী আওয়াজের মাধ্যমে জানালেন উনি যেন ওনার সবচেয়ে প্রিয় পুত্র সন্তানকে আল্লাহর নামে কোরবানি দেন। এই স্বপ্নটি উনি একাধিকবার দেখলেন এবং সিদ্ধান্ত নিলেন যে আল্লাহ পাক যাই চান, ওনার যে আদেশ দিয়েছেন ওনার তাই করা উচিত। আল্লাহ পাকের আদেশকে অমান্য করলে উনি কখনোই আল্লাহ পাকের ঘনিষ্ঠ বন্ধু হতে পারবে না বা আল্লাহ পাকের প্রিয় বান্দাও হতে পারবেন না। এটি বুঝতে পেরে তিনি তার সন্তানকে বুঝালেন, এবং যেহেতু ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান, সেহেতু পিতার তো গুণাবলী ওনার কাছে থাকবেই। তিনিও এক বাক্যেই স্বীকার করলেন, তার বাবাকে জানালেন যে যদি আল্লাহ পাক এটাই চান যে আপনি আপনার সন্তানকে কোরবানি দিবেন তাহলে আপনি নির্দ্বিধায় দেন, এতে কোনো দ্বিধা করা উচিত না, কারণ এটা হচ্ছে আল্লাহ পাক প্রদত্ত আদেশ, এবং একজন ইমানদার মুসলমান হিসেবে আপনার কখনোই আল্লাহ পাকের আদেশ অমান্য করা উচিত না। হযরত ইসমাইল আলাইহিসসালামের যখন এই ধরনের বক্তব্য শুনলেন তখন ইব্রাহিম আলাইহিসসালাম নির্দ্বিধায় রাজি হলেন এবং ওনাকে নিয়ে মিনার কাছাকাছি গেলেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন যে যাতে ওনাকে পিছন দিক থেকে কোরবানি করা হয়, যেন পিতা তার প্রিয় পুত্রের চেহারা দেখে কোরবানি না দেয়। এবং এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কোরবানির জন্য তরবারিটি মাত্র ওনার প্রিয় সন্তানের আর গলা বরাবর চালাতে যাচ্ছিলেন, কিন্তু আল্লাহ পাক তো শুধু পরীক্ষাই নেন, উনি তো কখনোই পিতা থেকে সন্তানকে আলাদা করতে চাননি। কাজেই তখন ফেরেশতারা বা জান্নাত থেকে একটি বকরি এসে হযরত ইসমাইল আলাইহিসসালামের জায়গাটি দখল করে নিল এবং বকরি কোরবানি হয়ে গেল আর বেঁচে গেলেন ইসমাইল আলাইহিসসালাম। কিন্তু এতে প্রতিষ্ঠিত হয়ে গেল যে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশে ওনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষকে, প্রিয় সন্তানকে ত্যাগ বা কুরবানি করতেও প্রস্তুত ছিলেন। কাজেই আল্লাহ পাকের যে প্রিয় নবী বা খলিলুল্লাহ হওয়া এতটা সহজ নয়। এর জন্য উনি কত বড় আত্মত্যাগ উৎসর্গ করেছিলেন তা আমরা জানলাম, এবং আমাদের এটা বোঝা উচিত যে সৃষ্টিকর্তার কাছ থেকে কোনো রহমত বা আমরা সোয়াব বলি বা পুণ্য বলি, ক্ষমা বলি, সেটা পেতে হলে অবশ্যই আমাদেরকে পরীক্ষা দিতে হবে এবং পরিশ্রম করতে হবে, আমল করতে হবে। সো ভিউয়ার, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।